এখানে আছেন, ভালো আছেন। আমাদের সমাজে বর্তমানে, আমাদের সমাজে কেন, আমাদের সারা বাংলায় প্রায় একটা বিষয় নিয়ে আলেম সমাজের মধ্যে খুবই দ্বন্দ্ব দেখা যায় এবং একজন আরেকজনকে গালিগালাজ করে, খারাপ জানে এবং তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে ক্ষুদ্র একটা জিনিস নিয়ে। এই ক্ষুদ্র জিনিসটাকে আসলে অনেকে অনেক বড় মনে করে থাকেন। যারা বড় মনে করে থাকেন, ওনাদের মধ্যে বড় বড় আলেম, যারা মুহাক্কিক আলেম, তারা এটাকে মুস্তাহসান বলেন, আবার বলেন মুস্তাহাব। তো মুস্তাহসান কাজটা ক্ষুদ্র কাজ, ইসলামের দৃষ্টিতে এগুলি ছোটোখাটো কাজ। এগুলি করলে সওয়াব হয়, না করলে কোনো গুনাহ হয় না। এই কারণে কাউকে গালি দেওয়া যায় না, দোষারোপ করা যায় না, কারো বিরুদ্ধে অভিযোগ করা যায় না। কিন্তু আমাদের সমাজে, দেশে দেখা যায় ব্যাপারটি খুবই উল্টো। তা হলো মিলাদ পাঠের পরে কিয়াম করে রাসূলের উপরে সালাতু সালাম পাঠ করা তথা মিলাদ কিয়াম করা। আসলে আমার জীবনে আমি প্রায় 47-48 বছর পর্যন্ত মিলাদ কিয়াম করে আসছি এবং মিলাদ কিয়ামের পক্ষে অনেক কথা বলেছি, ভূমিকা রেখেছি। কিন্তু গবেষণা করে এবং বিভিন্ন মিলাদের লেখকদের মিলাদ সম্পর্কে অনেক রাইটারে অনেক কথা লিখেছেন। আমি এগুলি পড়ে দেখেছি আসলে প্রকৃতপক্ষে এখানে সঠিক কোনো কিছু নেই। যারা মিলাদের পক্ষে অনেক কথা লিখেছেন, আমি ওনাদের কথার ভিতর থেকে অনেক ছিদ্র বের করেছি, সামঞ্জস্যহীনতা আমি অনেক কিছু দেখেছি। যাই হোক, আমি ফয়জুল বারি আলা সাহিহিল বুখারী, ফয়জুল বারি আলা সাহিহিল বুখারী একটি কিতাব, বুখারী শরীফের শরাহ, বুখারী শরীফের শরাহ। এই কিতাবের নাম হলো ফয়জুল বারি আলা সাহিহিল বুখারী। তো এই কিতাবের দ্বিতীয় খণ্ডের 406 পৃষ্ঠা আমরা স্মরণ রাখতে হবে। দ্বিতীয় খণ্ডের 406 পৃষ্ঠায় তো এই কিতাবের মধ্যে উল্লেখ আছে, এলাম, জেনে রাখো, আন্নাল কিয়ামা ইনদা যিকরি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ পাঠের, মিলাদ উল্লেখের সময় কিয়াম করা, আন্নাল কিয়ামা, নিশ্চয় কিয়াম করা, ইনদা যিকরি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ পাঠের সময়, মিলাদ পড়ার সময় কিয়াম করা, বিদআতুন, বিদআত, লা আসলা লাহু, এর কোনো ভিত্তি নেই। লা আসলা, আসলা শব্দের পূর্বে লাইনফি জেনেস, এর অর্থ হইল কোনো ভিত্তি নেই। আসলা অর্থ ভিত্তি, দলিল। লা আসলা লাহু ফি শারঈ, শরীয়তের মধ্যে এর কোনো ভিত্তি নেই, এর কোনো দলিল নেই। ওয়াহাদাসাহু, আর এটাকে আবিষ্কার করেছেন, চালু করেছেন মালিকুল ইরবিল, ইরবিল শহরের রাজা, ইরবিলের রাজা। ইরবিল শহরের রাজা এটাকে আবিষ্কার করেছেন। তা আবিষ্কৃত হয়েছে মসুল শহরে, ইরাকে যে কুর্দি অঞ্চল, কুর্দিদের রাজধানী ছিল ইরবাল, সে ইরবিল শহরে সেটা আবিষ্কৃত হয়েছে ইরবিলের বাদশার মাধ্যমে। তো যাই হোক, এটার ঘটনা লেখা আছে তারিক ইবনে খালেকান, এখানে লেখা আছে। তা আসলে ভাই, আমরা এখন একটু ঐতিহাসিক পর্যালোচনা করি। আমি মিলাদের রাইটারদের বই পুস্তক পড়ে দেখেছি, যারা মিলাদের পক্ষে বই লিখেছেন বা বিপক্ষে লিখেছেন, প্রত্যেকের বইয়ের মধ্যেই একটাই কথা, যে এটা 604 হিজরিতে আবিষ্কৃত হয়েছে ইরাকের মসুল শহরে। এটা একবার সকলের কথা, যারা মিলাদের পক্ষে বই লিখেছেন, যারা মিলাদের বিপক্ষে বই লিখেছেন, প্রত্যেকের কথা একটাই, যে ইহা 604 হিজরিতে ইরাকের মসুল শহরে, ইরাকের মসুল শহরে
এটা আবিষ্কৃত হয়েছে। এখন 406 হিজরি, 406 হিজরি এই হিজরিতে আবিষ্কৃত হয়েছে। আসেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে সাহাবী তাবিঈদের সর্বশেষ তাবিঈর ইন্তেকাল পর্যন্ত সময় হলো মোট 510 বছর। তো তাবিঈদের সময় শেষ হয়ে গেছে 457 হিজরিতে। 457 হিজরিতে তাবিঈদের যুগ শেষ হয়ে গেছে। তাহলে এটা আবিষ্কৃত হলো 610 হিজরিতে, 660 হিজরিতে। তাহলে মধ্যখানে আমরা গ্যাপ পেলাম 147 বছর। 147 বছর, অর্থাৎ করুণে সালাসার সময় ছিল মোট 510 বছর, 457 হিজরি পর্যন্ত 510 বছর। তো এটা আবিষ্কার হয়েছে এই করুণে সালাসা তথা সত্যের যুগের, শরীয়ত প্রবর্তনের যুগের প্রায় 147 বছর পরে। তো 147 বছর পরে যেটা আবিষ্কার হবে সেটা তো নির্ঘাত বেদাত। যেহেতু তাবিঈদের পর্যন্ত শরীয়তের যুগ ছিল, এরপরে আর শরীয়তের কোনো যুগ ছিল না, তখন কোনো কাজ শরীয়ত হিসাবে প্রবর্তিত হলে সেটা শরীয়তের অন্তর্ভুক্ত হবে না, হয়নি। এটা যথাযথ বেদাতের পর্যায়ে থেকে যাবে এবং এটা করা দুরুস্ত নাই। হাজিরিন, মূল কথা হলো কোরআন সুন্নাহর অনুসরণকারী ছিলেন সাহাবী তাবেঈ। সত্যিকার অর্থে এদের সম্পর্কে আল্লাহর রাসূল সাক্ষ্য দিয়ে গেছেন যে খায়রুল কুরুন কারণী, সবচাইতে শ্রেষ্ঠ যুগ আমার যুগ। আমার যুগ রাসূল বলেছেন এটার ভিতরে সাহাবীদের যুগও। সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, এরপরে যারা তাদের যুগ তথা তাবেঈদের যুগ, সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, এরপরে যারা ছিলেন তাদের যুগ তথা তাবেঈদের যুগ। তো 457 হিজরি পর্যন্ত তাদের যুগ সময় চলে গেছে। 660 হিজরিতে এটা আবিষ্কার হয়েছে, তথা 147 বছর পরে। কাজেই এটা কখনো শরীয়তের কাজ হইতে পারে না, এটা যথাযথ বেদাত। আলেম ওলামারা এটা পছন্দ করেন, তবে এটা কোনো শরীয়তের কাজ নয়। তো শরীয়তের কাজ নয় যেটা, সেটা নিয়ে কেন বাহাস হবে? এটা নিয়ে বাহাস করা তো একটা বোকামি। ক্ষুদ্র জিনিস নিয়ে বাহাস করা, যেমন মশা মারতে কামান ফিট করা, এটা তেমনই। আমি আশ্চর্য হই, ওলামায়ে কেরাম মিলাদ কিয়ামকে সাব্যস্ত করার জন্য বাহাস করে। যারা সেই বাহাসে যোগ দিবেন, আসলে আমি মনে করি তাদের হিতাহিত জ্ঞান নেই, তাদের কাণ্ড জ্ঞান নেই। কেন এটা নিয়ে বাহাস করতে চায়? বাহাস করবে আরও বড় বড় জিনিস নিয়ে, এত ছোটোখাটো জিনিস নিয়ে, যেটা 460 হিজরিতে আবিষ্কার হয়েছে, সত্যের যুগের 147 বছর পরে আবিষ্কৃত হয়েছে। সেটা তো ভিত্তি নেই, সেটা নিয়ে আবার বহস করা, সেটা নিয়ে তার কারোর সাথে তর্ক বিতর্ক করা কোনো প্রয়োজন আমি মনে করি না। হাজিরিন, তো এবার আসুন, আমাদের যে সমস্ত ওলামায়ে কেরাম এটাকে মুস্তাহাব বলেন, তা আমি মুস্তাহাব সম্পর্কে একটু বলতে চাই। নুরুল আনোয়ার ফি শারহিল মানার, এটা সুন্নি বলেন, ওয়াহাবি বলেন, সর্বস্তরের আলেমগণ এই কিতাবটা পড়েছেন। এই কিতাব পড়া ব্যতীত কেউ আলেম হননি। তো এই কিতাবের 165 পৃষ্ঠা, এই কিতাবের 165 পৃষ্ঠায় উল্লেখ আছে যে আল মুস্তাহাব্বু মা আহাব্বাহুল ওলামা ও, মুস্তাহাব বলা হয় ওই কাজকে আলেম ওলামাগণ যে কাজটাকে মহব্বত করেন, ভালোবাসেন, করতে পছন্দ করেন। তবে ওলামাগণ কোন কাজটা পছন্দ করতে হবে? ওয়াহাজা মা ইতাদা বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ওলামাদের সেই পছন্দনীয় কাজটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটা অভ্যাসগতভাবে করতেন, নিয়মিতভাবে তিনি তার তবিয়ত মোতাবেক করতেন। এই কাজটা হলো, এই কাজটা থেকে ওলামা কেরাম যেটাকে মহব্বত, ভালোবাসছেন, ভালো মনে করেন, সেটাই হলো মুস্তাহাব। এখন প্রচলিত মিলাদ কিয়াম খেয়াল করতে হবে। প্রচলিত মিলাদ কিয়াম, যে কাজটা, যে মিলাদ আমাদের দেশে মিলাদ কিয়ামের যে রূপ, যে আকার আকৃতি প্রচলন রয়েছে, এটা কি রাসূল করেছেন? এটা রাসূলের জীবনে ছিল? রাসূল কি করেছেন? রাসূলের সাহাবারা করেছেন? মর্মে কোনো নমুনা নেই। তো
যদি থাকতো, রাসূল যদি করতেন, তাহলে রাসূলের এই কাজটা উলামায়ে কেরাম পছন্দ করতো, তাহলে এটা মুস্তাহাব হতো। সুতরাং রাসূল করছেন মর্মে কোনো দলিল প্রমাণ নেই, তাই এই কাজটা উলামায়ে কেরাম ভালো কাজ মনে করিয়া সমাজে চালু করা কোনো অবস্থাতেই মুস্তাহাব হতে পারে না। সম্মানিত উলামায়ে কেরাম যারা আমার এই ভিডিওটা শুনবেন এবং বুঝবেন, তারা অবশ্যই জানতে পারবেন যে এটা আসলে প্রকৃতপক্ষে মুস্তাহাব না। তা আমার কথা হলো, সম্মানিত উলামায়ে কেরাম, ঠিক আছে, আপনারা ভালো মনে করেন, কিন্তু অন্যরা যারা করবে না তাদেরকে তিরস্কার করে কথা বলা, তাদেরকে ঘৃণামূলক কথা বলা, তাদের সাথে তুচ্ছতাচ্ছিল্য এবং আপত্তিজনক ভাষা ব্যবহার করা, এগুলি তো কবিরা গুনাহ। তো যেটার ভিত্তি নেই সে কাজের জন্য আপনি কবিরা গুনাহ করেন, তাহলে তো মানে আপনি ওই বনের কচু গাছ এনে নিজের গায়ে ডলে এরপরে চুলকানি সৃষ্টি করা, এটা তেমনই তো ব্যাপারটা। যাক, আমি আর সেদিকে যাচ্ছি না। আল্লাহ পাক যেন আমাদেরকে সঠিক একটা বুঝ দান করেন, আমরা যেন একটা সঠিক বুঝ পাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের মেজাজকে ঠান্ডা করে দেয়। শরীয়তের যেটা ফরজ, যেটা ওয়াজিব, যেটা সুন্নত, যেটা মুস্তাহাব, এগুলা যেন আমরা বুঝে আমল করতে পারি। মুস্তাহাবকে মুস্তাহাবের পর্যায়ে, এবং মুস্তাহাব কাকে বলে, উলামায়ে কেরাম যেটাকে মুস্তাহাব সাব্যস্ত করেছেন সেটাই আমরা মানতে হবে। আর মুস্তাহাব হাদিস কোরআনের